হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো, and you are all safe at your home. And welcome back to my online classes. আজকেও আমার যে সেশনটি আছে ক্লাসটি আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য, দ্যাট ইজ 2018-2019 সেশনের স্টুডেন্টদের জন্য। আমি প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য আমি বলতে চাই তোমাদের সাথে I'm sorry to say যে হয়তো আর ক্লাস এই বছরে হয়তো হচ্ছে না। এখন থেকে আমার যে ক্লাসগুলো চলবে সেটা সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্যই চলবে। এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য বলছি, যতটুকু দেখানো হয়েছে তোমরা ততটুকুই করার চেষ্টা করো at your home. And for second students, and I will be with you in next few classes, and I will take your mathematical economics courses. So সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে ফেরত যাই, ক্লাসের মধ্যে ঢুকে যাই। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম ডাইনামিক ইকোনমিক্স অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস। তারই ধারাবাহিকতায় আমরা আজকের সেশনটি কন্ডাক্ট করব। এবং আমরা গত ক্লাসে কিছু ইন্টিগ্রেশনের কিছু বেসিক রুলস আমরা পড়েছি এবং কেন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা হয় ইন ইকোনমিক্স সেটা আমরা জেনেছি, এবং what are the uses of integration in economics আমরা এটাও ডিসকাস করার চেষ্টা করেছি এবং কিছু ছোট ছোট প্রবলেম সলভ করেছি। তো আমরা পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে একটু ইন ডিটেলস এবং কিছু অনেক প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, দেখি কতটুকু করা যায়। তোমাদের মনে আছে আমি গত ক্লাসে বলেছিলাম যে ইন্টিগ্রেশন ইজ টোটালি অপোজিট অর ডিফারেন্ট অফ ডিফারেন্সিয়েশন। দ্যাট ইজ আমরা ডিফারেন্সিয়েশন যে কারণে করছি বা যে পদ্ধতিতে করছি বা ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা যেটা পাচ্ছি, ইন্টিগ্রেশন হলো টোটালি অপোজিট ডিরেকশনে যাওয়ার একটি উপায় বা অপোজিটে ফাংশনে যাওয়ার একটা উপায়। সো আমরা কিছু প্রবলেম লিখে নিচে সলভ করার চেষ্টা করছি। যেমন ধরো, so this is a problem. So how to solve this? x cube dx, x এর সাথে আমাকে এটা ইন্টিগ্রেট করতে হবে। সো তার আগে আমি দেখে নিই, আমার যদি ডিফারেন্সিয়েশন বলা থাকে y is the function of f of x and y is x cube, তাহলে আমার y prime or dy by dx টা কি হচ্ছে, পাওয়ারটা গুণ হবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, দ্যাট ইজ 3x square. 3x square, this is the original function. আমি যদি এটাকে x square নেই, দ্যাট ইজ এটা হলো মূল ফাংশন। আমি চেঞ্জড এটা যেটা পেলাম সেটা তো মার্জিনাল ভ্যালু পেলাম, চেঞ্জড ভ্যালু পেলাম। তাহলে এই চেঞ্জড ভ্যালু থেকে আমি যদি original ভ্যালুতে যেতে চাই, then what should I do? I have to utilize or apply the integration. This is the sign of integration. এই পদ্ধতিতে আমি আগের জায়গায় ফেরত যেতে পারবো, এটা থেকে আমি আগের জায়গায় ফেরত যেতে পারবো। This is the changed function. So if I integrate this function, I will get the original function, or I will get back to the original function. So what is the procedure? That is, in both cases, that is ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এবং ইন্টিগ্রেশন ক্ষেত্রে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন উভয় ক্ষেত্রে কনস্ট্যান্টটা আলাদা থাকে। কনস্ট্যান্টটাকে আমি আলাদা করে দিতে পারি। আচ্ছা, আলাদা করে নিলাম। এত ডিটেলসে করা দরকার নেই, শুধু তোমাদের বোঝার সাপেক্ষে আমি এগুলো ডিটেলস করছি। তোমরা যদি শর্টকাট করতে পারো, ট্রাই টু ডু ইট ইন শর্টেস্ট ওয়ে। যত শর্ট করতে পারবো ততই তোমার জন্য ভালো, দেন ইউ ক্যান সেভ ইউর টাইম, ভ্যালুয়েবল টাইম। তাহলে আমি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে করেছি, পাওয়ারটা গুণ হয়েছে এবং পাওয়ার থেকে এক বিয়োগ গেছে। এখানে যেটা করব, পাওয়ার কত 2, এটার সাথে এক যোগ দিব। এখানে আমি বিয়োগ দিয়েছি, বিয়োগ করেছি, যেহেতু একটু অপোজিট। সো এটা আমি কি করবো, পাওয়ারটা যোগ করব এবং এখানে পাওয়ারটা সামনে গুণ হয়েছে, পাওয়ার গুণ হয়েছে। দিস ইজ নট দ্য কনস্ট্যান্ট, দিস ইজ পাওয়ার। এটা কনস্ট্যান্ট, এটা হলো পাওয়ার। তাহলে পাওয়ারটা ভাগ হয়ে যাবে এবং পাওয়ার সাথে এক যোগ হয়ে যাবে।
আর এখানে কি হচ্ছে, আমি তো পেলাম, সাথে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা করতে হয় একটা কনস্ট্যান্ট দিতে হয়। আদারওয়াইজ আমার যে অরিজিনাল যে ভ্যালু থাকবে, যদি এটা এখানে এমন থাকতো এক্স কিউব প্লাস 2, তাহলে কি হতো, এখানে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট ভ্যালুটা 0 হয়ে যেত, 0। যদি এমন থাকতো তখন কি হতো, আমি তো এটাই পেতাম এক্স স্কোয়ার প্লাস 2, কিন্তু এখানে যদি কনস্ট্যান্টটা না দেই তাহলে আমার যে অরিজিনাল ফাংশনে যে 2 একটা কনস্ট্যান্ট ছিল সেটা কিন্তু লস্ট হয়ে যেতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমরা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট দিয়ে নিই, যাতে অরিজিনাল ফাংশনটা একেবারেই যেভাবে ছিল ওইভাবেই ফেরত যাওয়া যায়, আদারওয়াইজ মিসিং হয়ে যাবে। যেমন ধরো, যদি একটি গল্পের আকারে বলি, ধরো তুমি ইউর কমপ্লিট ম্যান, তোমার দুটো হাত আছে, দুটো পা আছে, মাথা আছে, ইউর ফুল বডি, ইউ আর ইন প্রেজেন্ট টাইম, বর্তমান সময় আছে, তুমি গেলা ফিউচারে চলে গেছো, থ্রু টাইম মেশিন ফিউচার চলে গেছো। এবং ফিউচার থেকে যখন আসার পর দেখা গেল যদি একটা যদি হাত না থাকে অথবা একটা পা যদি না থাকে, you are back to present but you have a missing hand or you have a missing leg, that is you are not complete, তুমি যে অবস্থায় গেছো সেই অবস্থায় আসোনি। ব্যাপারটা তেমনই হবে, আমি যদি কনস্ট্যান্টটা না দিই তাহলে তুমি অরিজিনাল ফাংশনে যেটা ছিল সেটা কিছু একটা মিসিং হয়ে যাবে, জাস্ট লাইক ইউর মিসিং হ্যান্ড অর মিসিং লেগ। এই জন্য আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ইউজ করি। এখন দেখো এখানে 3, উপরে এক্স কিউব, নিচে 3 প্লাস সি, দ্যাট ইজ 3 কেটে গেল, তাহলে এক্স কিউব প্লাস সি, তাহলে এই সিটা কনস্ট্যান্ট, এখানে 2 কনস্ট্যান্ট, তাহলে অরিজিনাল ফাংশন। সো সি ইজ 2, যদি এক্স ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সি ইকুয়াল টু 2 হতে পারে। আমি ক্যালকুলেশন করে বের করা সম্ভব, দ্যাট ইজ ইট ইজ নট লস্ট অর ইট ইজ নট মিসিং। সো এভাবে করা যেতে পারে। আরেকটা প্রথম দেখি, এর আগে ছিল এক্স কিউব অ্যান্ড এটা হলো এক্স টু দি পাওয়ার মাইনাস 3x. How can we solve this? The simple rule is minus 3. আমাকে যেটা করতে হবে, রোস ইজ রোস, যে পাওয়ার যোগ হয়ে যাবে, ডিফারেন্স যদি পাওয়ার যোগ হয়ে যাবে এটাতে আমার পাওয়ার যোগ হয়ে যাবে, এবং minus 3 plus 1 plus c, that is minus 3 plus 1, that is x square, আর এটা হচ্ছে minus 2 plus c। আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস এইভাবে x square plus c। স্প্লিট করে লিখলে তো বুঝতে পারবো, এই হাফটা হলো 1 বাই মাইনাস হাফ, আর মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট ইজ 1 বাই x স্কয়ার, তাহলে মাইনাস 1 বাই 2 x স্কয়ার প্লাস c। এত ডিটেইলস করা দরকার নেই, আমি জাস্ট ডিটেইলসে দেখালাম যাতে তোমরা একটু বুঝতে পারো বা সাইনগুলো কোথায় কিভাবে চেঞ্জ হলো। এই এখানে শুধুমাত্র মাইনাস দেওয়া হয়েছে, এটা হলো নিচের মাইনাস 2 এর ক্ষেত্রে মাইনাস 2, দ্যাট ইজ 1/2, something divided by minus 2, that is minus half, আর x to the power minus 2, that is 1 by x square, লিখতে পারি, এটা উপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। So this is the solution, minus. So this is how you can solve this. আমরা একটু করার চেষ্টা করি। X to the power 5, x to the power 5, কি করা যায় এখানে,
একটু এইভাবে লিখতে পারি। লেখা যায় x to the power 5 যখন এটা উপরে চলে গেল দেন পাওয়ার উইল বি মাইনাস বা নেগেটিভ, তাহলে x to the power minus 5 plus 1 minus 5 plus 1 plus c, that is x to the power minus 4 divided by minus 4 plus c, that is minus 4x to the power 4 plus c. So this is the solution. So this is how we can solve this. Actually, so we are just trying to solve a bit easier. আমরা সহজ থেকে শুরু করতে যাচ্ছি, এরপর আমাদের যখন অ্যাডভান্স করবো তখন দেখা যাবে যে আর একটু এত ইজি থাকবে না, অ্যান্ড তুমি যেটা জানো হয়তো বা এত সহজ করে আসবে না এক্সামে। সো সহজ জিনিসগুলোকে তুমি যদি একটু ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করো বা নেওয়ার সক্ষমতা রাখো তাহলে দেখবে যে এভরিথিং ইজ পসিবল। সো all time, every time try to start from soft things then advance toward harder things. সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যাবে। হঠাৎ করে কঠিনে গেলে হয়তো বা সহজ জিনিসগুলো সহজ হলেও হয়তো বা সহজ জিনিসগুলো সহজের মতো করে বুঝবে না, অনেক কঠিন লাগবে। সো এগুলো বলছি সহজ, আসলে এগুলো সহজ, কিন্তু পরের স্টেপগুলো আর একটু পরে যেগুলো সলভ করার চেষ্টা করবো সেগুলো হয়তো বা একটু টাফার হবে। সো হাউ ক্যান উই রাইট দিস? x to the power root over x, root over কে আমরা এভাবে লিখতে পারি, root over কে আমরা to the power half লিখতে পারি, তাহলে x to the power half plus 1 plus 1 এই কারণে সূত্রের প্লাস, all time you must write down a constant, otherwise it will not be correct, ঠিক হবে না, সঠিক হবে না, এবং এটার কারণে তুমি নাম্বার নাও পেতে পারো। যদি কেউ নাম্বার নাও দেয় তাহলে তুমি কিছু ক্লেম করতে পারবে না, কারণ without the constant value this is not perfect, this is not right, কারণ যেটা বললাম you are complete with 2 hands, 1 head, 1 body, 2 legs, but without a hand or a leg you are not complete. So complete নাম্বার নাও পেতে পারো, হয়তো তোমার অ্যান্সার ঠিক আছে কিন্তু নাম্বার ফুল নাও পেতে পারো। কি হচ্ছে এটা x to the power half plus 1, that is 3/2, আমি একবারে করছি, তুমি লসাগু যদি করাই হবে half plus 1, that is লসাগু 2 1 plus 2, that is 3/2, দেখো in details 3/2, তাহলে নিচে হচ্ছে 3/2 plus 1, এটাকে আমি যদি উপরে নেই উল্টিয়ে যদি যায় তাহলে কত হবে, ভাগটাকে গুণ করলে কত হবে, নিচে 3 উপরে 2 হয়ে যাবে, তাহলে 2/3। এর বুঝেছি কিভাবে হয়েছে, এটি যদি ভাগ করা যায় এভাবে কত হয়, এখানে করার চেষ্টা করছি x to the power 3/2, এটাকে দিয়ে গুণ করো, ভাগটা গুণ করলে কত হয়, নিচে 2/3, so that is so this is what, this is how we get this. আশা করি বুঝতে পেরেছো। আমরা আরেকটা চেষ্টা করি, x cube plus x plus 1, so প্রত্যেকটি x এর সাপেক্ষে করতে হবে, এটা তুমি দুভাবে করতে পারো, এটা সরাসরি করে ফেলতে পারো অথবা তুমি যদি চাও এটাকে স্প্লিট করে ফেলতে পারো, আগে আলাদা করে ফেলতে পারো, জাস্ট লাইক দিস। দিস ইজ দ্য সামেশন রুল, সামেশন রুলস আমরা যেটা দেখেছিলাম, সামেশন অ্যান্ড সাম অ্যান্ড ডিডাকশন রুল, যেটা
সাম থাকলে তুমি এটাকে আলাদা করে ফেলতে পারো, আর ডিরেকশন হলো তুমি আলাদা করে ফেলতে পারো সাইনগুলো চেঞ্জ করে। এটা হচ্ছে এক্স কিউ ডিএক্স প্লাস এক্স ডিএক্স প্লাস ডিএক্স ডিএক্স, দ্যাট ইজ এক্স এর সাপেক্ষে, ডেল এক্স এক্স এর সাপেক্ষে করতে হবে। সো এটার ক্ষেত্রে কি হবে, একবার যদি লিখি এক্স এক্স কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই 3 প্লাস 1 কনস্ট্যান্ট, এটা যেহেতু ফাইনালি সলভ হয়ে গেল, এখন সবগুলো আলাদা আলাদা, সবগুলো আলাদা। সো মনে করো আগে ধরো আমাদের হোল বাংলাদেশের মধ্যে একটা ডিভিশন আছে। আগে ধরো ময়মনসিংহ ডিভিশন ছিল ঢাকার মধ্যে, ময়মনসিংহের কোনো ফ্যাক্ট তখন ঢাকার মধ্যে ছিল আর কি। সো এনি ইনসিডেন্ট অফ ময়মনসিংহ রিপ্রেজেন্ট দি ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন। এখন সেটা আলাদা হয়ে গেছে, ময়মনসিংহ ডিভিশন ইজ নাও সেপারেটেড ফ্রম ঢাকা, আলাদা। সো ময়মনসিংহ ডিভিশনের ব্যাপার একটা আলাদা, এনি ইনসিডেন্ট অফ ময়মনসিংহ ইজ টোটাল ডিফারেন্ট ফ্রম ঢাকা। সো আলাদা আলাদা করে করতে হবে, আলাদা ফ্যাক্ট, ওই ডিভিশনের হিসাব আলাদা, এই ডিভিশনের হিসাব আলাদা। সো যখন আলাদা হয়ে গেছে তখন সব কিছু আলাদা আলাদা করতে হবে। এটা আলাদা হয়ে গেছে, সো এটার সলিউশন এটা। সো দিস কনস্ট্যান্ট C1 is for this, and now x means x to the power 1, তাহলে কি হচ্ছে এখানে x to the power 1 plus 1 হচ্ছে 1 plus 1 C2. So this C1 is for this and this C2 is for this middle part, and here is 1 dx, nothing, there is nothing, but you have to consider this, there is 1 means x to the power 0, x to the power 0 equal to 1. So for x এর পাওয়ার কত এখানে 0, 0 plus 1 plus C3, C1 C2 C3. So এটা কোথা থেকে আসলো, x to the power 0, এটা হলো 1 means 1 কে 1 রিপ্রেজেন্ট করছে x to the power 0, 1 means x to the power 0, তাহলে এটা পাওয়ার কত x to the power 0। ইন্টিগ্রেশন রুল হলো পাওয়ার সাথে 1 যোগ হবে, 1 যোগ হলো 0 plus 1, এখানে 1 ভাগ হয়ে গেল পাওয়ারটা C3। তাহলে এটা কি হচ্ছে x cube by 4 plus x square by 2 plus এখানে কত শুধু x to the power 1 divided by 1, that is x, আর C1 C2 C3 all constant কে আমরা একবারে c লিখলাম, সবগুলো কনস্ট্যান্ট কে একবারে c লিখলাম। যেমন রিসেন্ট টাইমে আমাদের অনেকগুলো ডিভিশন আছে, 9টা ডিভিশন। ধরো 9টা ডিভিশন থেকে আমাদের এই করোনা প্যান্ডেমিকের কারণে অনেকে ধরো প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছে, 9টা ডিভিশনে আলাদা আলাদা অনুদান, কিন্তু আলটিমেটলি জমা হয়েছে একটা তহবিলে, প্রধানমন্ত্রীর অনুদান তহবিলে জমা হয়েছে। সো অনেকগুলো কনস্ট্যান্ট, কিন্তু সবগুলো অনুদান তো তোমার অ্যাপিয়ারেন্স বা অনুদানের বিষয়টা তো একই রকম, অনুদান 9টা ডিভিশন অনুদান, সেটা জমা হয়েছে ফাইনালি একটা তোমার অ্যাকাউন্টে বা একটা হেডে জমা হয়েছে। দ্যাটস জাস্ট লাইক দিস, এই যে C1 C2 C3 এগুলো সব ছিল তোমার কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্টকে মিলে আমি একটা কনস্ট্যান্টে পরিণত করলাম। সো দিস ইজ কনস্ট্যান্ট। So this is how we can solve this. Okay, that's right. So two channel side note দিতে পারবো, c equal to c1 plus c2 plus c3 তোর দিলে ভালো। তো নোটের ব্যাপারটা কি, আমরা অনেক সময় যেটা দেখি, আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাকে শেয়ার করছি, যে অনেক সময় 2জন স্টুডেন্টের বা 3জন স্টুডেন্টের মার্ক সমান হয়ে গেল, কিন্তু তখন বাট হুইচ ওয়ান ইজ স্পেসিফিক্যালি বেটার, এটা ফাইন্ড আউট করতে গিয়ে দেখা যায় যে আমরা তখন যেই বিষয়গুলোর উপর নজর দিই, তুমি এটা করে এভাবে করে ইটস ফাইন, ইটস ওকে, দিস রেজাল্ট ইজ ওকে, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। যে এটা সমান লিখলো তাকেও ধরো আউট অফ 5 দিলাম, আর যে এটা লিখলো তাকে 5 আউট অফ 5 দিলাম। সো কিছুটা হলেও একজনের উপর একজনের সাথে অবিচার করা হয়, কারণ
কিন্তু একটু বেশি লিখেছে, বেশি স্পেসিফিক করেছে। যেমন ধরো খাবারে সল্টের ক্ষেত্রে বা লবণের ক্ষেত্রে একদম পারফেক্ট লবণ হয়েছে, আর কারোর ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে ভালো হয়েছে কিন্তু লবণ একটু কম হয়েছে, সো টেস্ট ডিফারেন্ট হয়ে যায় আর কি। সো দিস ইজ পারফেক্ট সল্টের যে ব্যাপারটা আছে, পারফেক্ট সল্ট। সো এটা চেষ্টা করবে যে যখন করবে সময় থাকলে এই ডিটেলস যাতে কোনো ফ্ল না থাকে, এভাবে বলি ব্যাপারটা আর ভালো হয় আর কি। কোনো ফ্ল থাকে না, নাম্বার কাটার কোনো সুযোগ থাকে না। সো ট্রাই টু সলভ ইন দিস ওয়ে। সো আরেকটা প্রবলেম সলভ করি আজকে। x square plus 6 by x x square. Okay. So আমরা পূর্ববর্তী প্রবলেমের মতো এটাকে আমরা আলাদা করে ফেলছি, স্প্লিট করে ফেলছি। শুধুমাত্র তুমি যদি 4x স্কয়ার ইন্টিগ্রেশন 4x স্কয়ার যদি দাও প্লাস আলাদা দাও, এমন ভাবে করে ফেলো, বা এমন যদি করো 6/x minus integration 1/x স্কয়ার যদি এভাবে লিখো, সো দিস ইজ নট দ্য রাইট থিং। এখানে কি ইন্টিগ্রেশন 4x স্কয়ার কি করবো? আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা যদি না থেকে তোমার তো এটা করতে পারবে না। সো all time you have to write down this dx that is x এর সাপেক্ষে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। সো এটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে কমন থিং যে কনস্ট্যান্টটা বাইরে থাকবে, তাহলে x পাওয়ার যোগ যেটা আলাদা হয়ে গেছে, সো এটার ক্ষেত্রে কনস্ট্যান্টটা আলাদা। তো দিস ইজ দ্য ফাইনাল সলিউশন, আর ফাইনাল সলিউশন হয়ে গেলে তোমাকে কনস্ট্যান্টটা দিতে হবে। এটা কি? এটা হলো তোমার কনস্ট্যান্ট 6 কনস্ট্যান্ট। তুমি যদি 6 বাইরে নিয়ে যাও, 6টা ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে গেল, কনস্ট্যান্টটা আলাদা করে ফেলে, তাহলে থাকছে কি 1/x dx। 1/x dx মানে কি? ইন্টিগ্রেশন। তাহলে 1/x dx মানে আশা করছি তোমাদের মনে আছে, I know you know, that is log x plus c2, যদি c1 দিয়েছি এখানে c2 দিতে হবে। আর এটা কমপ্লিট 1x স্কয়ার that is তুমি চাইলে এভাবে লিখতে পারো, এভাবে x to the power minus 2। 1/x স্কয়ারকে তুমি x to the power minus 2 লিখতে পারো, তাহলে পাওয়ার হলো -2, পাওয়ার যোগ করবে 1 -2 plus 1 ফাইনাল সলিউশন, আর এখানে আমি c3 দেব। এটা কত হচ্ছে 4, আর এটা হলো 2 plus 1 3, 4/3 x cube plus 6 log x plus -2 plus 1, that is -1 means সাইনটা মাইনাস হয়ে যাবে, -1 মাইনাস সাইন, এটা কত হচ্ছে x to the power -2 plus 1, তাহলে কত হচ্ছে x to the power -2 minus plus 1 হচ্ছে মানে x to the power -1, that is x টা নিচে চলে যাবে 1/x। x লিখতে পারো, অথবা আমি -x ছিল, আমি ছিল মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস
মানে a মাইনাস আর a মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস। তাহলে এই যে আমি কিন্তু এখানে মিস করে ফেলছি, মিস লিখে নাই, C1 লিখে নাই, C2 লিখে নাই, C3 লিখে নাই, তাহলে সবগুলো মিলে এখানে আমি C লিখতে পারি। নোট দিয়ে দেবো এখানে C equal to C1 plus C2 plus C3. So this is how you can solve this. স্প্লিট করে ফেলবে, তাহলে দেখবি যার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সো আবার if you are confident enough that you can solve this without splitting, then you can also do this. আমি বলছি তাদের জন্য যাদের কনফিডেন্স লেভেলটা একটু কম থাকবে বা যদি ভুল হয়ে যায়, এমন যদি কেস থাকে, দেন হোয়াই শুড ইউ টেক দ্য রিস্ক? তুমি যদি জানো এটা আসলে করা সম্ভব, তাহলে তুমি তোমার মতো করেই করো, উইদাউট টেকিং দ্য রিস্ক, স্প্লিট করেই করো। সো হোপফুলি I hope you understood all the things I discussed in the class, এবং তোমরা কিছুটা উপকৃত হলে এবং বুঝলে সেটা আমাদের সার্থকতা। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা চেষ্টা করবে বাসায় এগুলো সলভ করার জন্য, এবং সলভ করতে করতে দেখবে যে তুমি আরও অনেক অ্যাডভান্স লেভেলে করতে পারছো। সো টিল নেক্সট ক্লাস, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।